সুপ্রভাত। জয় যিশু সকলকে। আজকে নিরূপিত শাস্ত্র পাঠ যা লেখা রয়েছে গীত সংহিতা তার 32 অধ্যায় 8 পদে, সেখানে এরূপ লেখা আছে, আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। আমেন। ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যের মধ্য দিয়ে আমাদের সর্বতভাবে সাহায্য করার কথা বলছেন। কারণ ঈশ্বর সদাপ্রভু বলছেন, আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। আমাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ঈশ্বর সদাপ্রভু সর্বদা প্রস্তুত থাকেন এবং তিনি আমাদের পরামর্শদাতা। আমরা অনেক সময় আমাদের জীবনে ভালো মন্দ কাজ করবার আগে মানুষের কাছ থেকে বুদ্ধি এবং পরামর্শ নেওয়ার কথা ভাবি। আমাদের থেকে যারা বড়, যারা গুরুজন, তাদের থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার কথা চিন্তা করি। কিন্তু আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত ঈশ্বর সদাপ্রভু আমাদের কি বলছেন। আমাদের বুদ্ধি দেওয়ার জন্য, আমাদের গন্তব্য পথ দেখাবার জন্য এবং আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন। অতএব সবার আগে, সবার প্রথমে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে যাওয়া উচিত। আমাদের তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া উচিত এবং তিনি যে পথ আমাদের দেখাবেন সেই পথে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কারণ ঈশ্বর কখনো কারো অমঙ্গল চান না, তিনি মঙ্গলময় ঈশ্বর এবং তাই আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা তার প্রতি দৃষ্টি রাখি, যেমন তিনি আমাদের প্রতি দৃষ্টি রেখেছেন এবং আমাদেরকে সবসময় সুরক্ষা দান করছেন। ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। ধন্য ধন্য স্বর্গের মহান জীবিত ঈশ্বর দয়ালু পিতা, এই সুন্দর দিনের জন্য প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি অসীম, তুমি অপার করুণাময় ঈশ্বর পিতা। তোমার বুদ্ধির পরিমাপ হয় না প্রভু। এবং পিতা ঈশ্বর, তোমার দৃষ্টি এই পৃথিবীর সর্বত্র রয়েছে পিতা। তুমি উত্তম পরামর্শদাতা ঈশ্বর প্রভু, এবং তাই তুমি আমাদেরকে আমাদের গন্তব্য পথ দেখাতে পারো, তুমি বুদ্ধি পরামর্শ দিতে পারো। তুমি আমাদের প্রতি নিজের দৃষ্টি রেখেছো প্রভু। তোমার ধন্যবাদ করি, তোমার মহানামের গুণকীর্তন করি প্রভু, কারণ তোমার থেকে মহান ঈশ্বর পিতা আর কোথাও কেউ নাই। তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু, আমরা যতজন তোমার সন্তান এই পৃথিবীর বুকে আছি, আমাদের সকলকে প্রভু তোমার দয়া, তোমার করুণার নিচে রাখো। তোমার বুদ্ধি, তোমার পরামর্শ দিয়ে আমাদের চালাও পিতা। আমরা যেন মানুষের বুদ্ধি পরামর্শের উপরে নির্ভর না করি, কিন্তু তোমার উত্তম শিক্ষার উপরে, তোমার বুদ্ধি এবং তোমার পরামর্শের উপরে নির্ভর করে তোমার দেখানো পথে যেন চলতে পারি প্রভু। তুমি আমাদের সকলের সঙ্গে থেকো। আজকে সারাদিনের ভার তুমি গ্রহণ করো। এই ছোট্ট ক্ষুদ্র প্রার্থনা দয়ালু প্রিয় যিশু তোমার নামে চাই। আমেন। জয় যিশু সকলকে।